হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা একটা জায়গায় যাচ্ছি বন্ধুরা মিলে। তো আমরা কোথায় যাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন আমার এই ভিডিও। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি আমাদের সেই গন্তব্যস্থানে। তো আপনারা যারা চিনেন সবাই কমেন্ট করে বলবেন যে আমরা আসলে ঠিক কোথায় আসছি। আমার বন্ধু বান্ধব অনেকে হয়তো বা চিনি এই বাড়িটা ঠিক কোথায় আছে। তো আমার বন্ধু বান্ধব যারা চিনো সবাই কমেন্ট করে জানাও যে আমরা কোথায় আসছি। আমরা সেই রুমে প্রবেশ করে গিয়েছি যে রুমে আমরা ওই বাড়িতে গেলেই সবসময় আড্ডা দেওয়া হয়। তো আমার বন্ধু কামরুল তার ব্যাগ নিয়ে দেখতেছে যে কয় টাকা আছে, সাথে ফ্লাজিল ট্যাবলেটের পাতাও আছে। আর এই হচ্ছে আমার আরেক বন্ধু যে সব সময় খালি ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, ফোন নিয়ে ঘাটাঘাটি ব্যস্ত থাকে। তো কামরুল এই যে দেখা যায় সোনার খনি পেয়ে গেছে। এখানে ছোট একটা ব্যাগের মধ্যে কিছু কাগজপত্র পেয়ে গেছে, করোনার টিকার কার্ড পেয়ে গেছে, আর 100 টাকা পেয়ে গেছে। আর অন্যদিকে আমার বান্ধবী আমাদের জন্য ইফতারের আয়োজন করতেছে। এই যে দেখুন আমাদের বান্ধবী রান্না করতে করতে একেবারে অবস্থা খারাপ, মুখটা তেল তেল হয়ে গেছে গিয়া। আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন, সে যেন তাড়াতাড়ি বিয়েটা করে নেয়। আর এইদিকে আমিও সুন্দর মতো করে একটু ভিডিও করে নিলাম, যেহেতু আমার চেহারা এতক্ষণ দেখেন নাই আপনারা, সেই জন্য আমি আমার চেহারাটা একটু আপনাদেরকে দেখাই দিলাম। তো বন্ধু প্রথমে আমাদের জন্য শরবত নিয়ে আসছে আর আমাকে বলতেছে যে তুই একটু চিনিটা চেক কর যে আসলে চিনিটা ঠিকঠাক আছে কিনা। তো যেহেতু আমি হিন্দু মানুষ, আমি রোজা থাকি না, তার জন্য আমাকে দিয়েছে যে চিনিটা চেক করার জন্য। তারপরে আমি খাইলাম, খাইয়া বললাম যে না, একেবারে সবকিছু পারফেক্ট আছে, সবকিছু ঠিকঠাক করাই আছে। আসলে আমার বন্ধু বানাইছে, তো এটা এটা এমনিতেও খুব স্বাদ হয়েছে, খুব ভালো লাগছে। আর আমার বন্ধুর রান্নার হাত মাশাল্লাহ খুব ভালো লাগছে। দেখুন আমাদের জন্য কি কি বানায় নিয়ে আসছে। দেখুন আপনারা, শুধু আলুর চপ, বেগুনি, পকোড়া, তারপরে এখানে ডিমের পুডিং নিয়ে আসছে আমাদের জন্য। ডিমের পুডিংটা আসলে বন্ধু খুব ভালো হয়েছে। আর এখানে সবগুলা খাবারই খুব মজা হয়েছে। এখানে পেঁয়াজিগুলো খুব ভালো হয়েছে, আসলে ঘরোয়া ভাবে বানাইছে, তো এগুলা আসলে খাইতে খাইতে খুব মজা লাগছে। আর এখানে দেখুন আপনারা যে পুডিংটা ঢালতেছে আমার বন্ধু, বন্ধু নিজে একটু কেমন কেমন করতেছিল যে আসলে কেমন হয়েছে, কি হয়েছে না হয়েছে এগুলো বলতেছে। পরে আমি বলতেছি ঢাল দেখি কেমন হয়েছে না হয়েছে। না, পরে দেখলাম যে না, পুডিংটাও খুব ভালো হয়েছে, পুডিংটাও খুব সুন্দরভাবে বানাইছে। এখানে আমাদের জন্য ছোলা নিয়ে আসছে, ছোলাটাও খুব ভালো হয়েছে, মজা লাগছে। তারপর এখানে আসলে বন্ধু একা একা সবকিছু করছে, তো অনেকগুলা খাবার বানাইছে। আসলে কোনটা রেখে কোনটা খাবো আসলে ঠিক বুঝতে পারতেছি না। সবগুলা খাবারই খুব মজা হয়েছে, খুব ভালো লাগছে। এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে যে আমার কাছে হালিমটা, হালিমটা খাইতে খুব ভালো লাগছে এখানে। তো এখানে বসে বসে আমরা আড্ডা দিতেছিলাম আর আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আমরা যাওয়ার সময় মাঠা নিয়ে গেছিলাম, কিন্তু তাদেরকে মাঠা দিতেই ভুলে গেছি। তারপরে সর্বশেষ মাঠাটা দিলাম। পরে আন্টি আমাদের জন্য বেল নিয়ে আসছে, তাদের গাছের পাকা বেল, খুব ভালো লাগছে, খুব সুস্বাদু। তো আমি এইখানে হালিমটা নিয়ে, হালিমটার মধ্যে কিছু সালাদ টালাদ নিয়ে খাচ্ছিলাম। হালিমটাও খুব মজা হয়েছে। আমার বন্ধুকে আমি জিজ্ঞাসা করলাম যে বন্ধু হালিমটা কেমন হয়েছে। পরে বন্ধু বলতেছে খুব ভালো হয়েছে হালিমটা, আসলে খুব মজা করে বানাইছে তো বান্ধবী আমাদের জন্য, আসলে খুব মজা হয়েছে, খুব ভালো হয়েছে। আসলে আমরা সকল বন্ধুরা এতটাই ব্যস্ত যে আমরা একসাথে হতে পারি না কখনোই। হতে হলে আমাদের কোনো একটা রিজন লাগে। তো এই রমজান মাসের উছিলায় আমরা সকলে একত্রিত হয়েছি। আর যারা আসতে পারে নাই তাদেরকে আমরা খুব মিস করছি। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি, সবাই মিলেমিশে থাকতে পারি। আমাদের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।